তুমি এখন যে কাজটা করছো হয়তো সেই কাজটা 2027 সালের মধ্যেই অস্তিত্ব হারাবে। এটা আমি বলছি না, এটা বলছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তুমি হয়তো এখনো সেই কাজের উপর নির্ভর করেই বসে আছো। দেখো, আমিও প্রথমে ভেবেছিলাম এগুলো অযথাই বাড়াবাড়ি, কিন্তু যখন দেখলাম কোম্পানিগুলো মানুষের বদলে এআই বসাচ্ছে, তখন বুঝলাম এগুলো ভবিষ্যতের কথা না, এগুলো শুরু হয়ে গিয়েছে। আর 2027 সালের পর পৃথিবীর চাকরির বাজার এমন ভাবে বদলাবে যা এখনো অনেক মানুষ কল্পনা করতে পারছে না। তাই আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো 2027 সালের পর কোন চাকরিগুলো একবারে মরে যাবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি এখন কি করবে। শেষ পর্যন্ত থাকো, কারণ সব শেষে একটা কথা বলবো, যে কথাটা তোমার চিন্তা ভাবনা বদলে দিবে। 1 নাম্বার, ডেটা এন্ট্রি। ধরো তুমি একটি কোম্পানিতে চাকরি করো, সারাদিন এক্সেলে নম্বর বসাও, ফর্ম ফিল আপ করো। এখন একটা এআই টুল যেটা তোমার থেকে 100 গুণ দ্রুত 24 ঘন্টা বিনা বেতনে করতে পারে। বাংলাদেশে অনেক গার্মেন্টস কোম্পানি, ব্যাংক ও কর্পোরেট এই অটোমেশন শুরু করেছে। এই সেক্টরে 2027 সালের মধ্যে 69% পদ কমে যাবে। 2 নাম্বার, কাস্টমার সার্ভিস কল সেন্টার। তুমি হয়তো জানো না, তুমি যে কল সেন্টারে ফোন করেছো সেখানে অনেক সময় মানুষই থাকে না। চ্যাট জিপিটির মতো এআই চ্যাটবট গুলো এখন এতটাই স্মার্ট হয়ে গেছে যে সে রাগী কাস্টমারকেও শান্ত করতে পারে, অভিযোগ দিতে পারে, এমনকি রিফান্ড প্রসেসও করতে পারে। ক্লার্না নামে একটি কোম্পানি মাত্র 1 বছরে 700 কাস্টমার সার্ভিস এজেন্টের কাজ এআই দিয়ে করেছে। এই ট্রেন্ড বাংলাদেশেও আছে আর আসতে বাধ্য। 3 নাম্বার, কন্টেন্ট রাইটিং এবং বেসিক কপি রাইটিং। এখানে একটু থামে, কারণ এখানে অনেক মানুষ বলবে আরে লেখালেখি তো মানুষই করবে, কিন্তু বাস্তবতা হলো প্রোডাক্ট ডেসক্রিপশন, এসইও আর্টিকেল, সোশ্যাল মিডিয়া পোস্ট এগুলো এখন এআই লিখছে, এবং অনেক কোম্পানি সেগুলো গ্রহণও করছে। যেসব রাইটার শুধু সাধারণ কন্টেন্ট লেখে তাদের জন্য আসলে সত্যি বাজার অনেক কঠিন হতে যাচ্ছে, কিন্তু যারা স্টোরি টেলিং, ইমোশন আরো গভীর চিন্তা দিয়ে লেখে তারা এখনো সেফ। এই পার্থক্যটা মাথায় রেখো। 4 নাম্বার, বেসিক গ্রাফিক ডিজাইন। ক্যানভাসে পোস্টার বানাও, লগো ডিজাইন করে ফ্রিল্যান্সিং করো। দেখো, আমি তোমাকে ভয় দেখাতে চাই না, কিন্তু ক্যানভা নিজেই এখন এআই দিয়ে 1 সেকেন্ডে ডিজাইন বানায়। অ্যাডোবি ফায়ারফ্লাই, মিডজার্নি এরা ইতিমধ্যে বাজার দখল করে নিয়েছে। যেসব ডিজাইনার শুধু টেমপ্লেট এডিট করে তাদের জন্য সামনের দিনগুলো অনেক কঠিন, কিন্তু যারা ব্র্যান্ড আইডেন্টি, ইউএক্স, ইউআই স্ট্র্যাটেজি বোঝে তারা আরো দামি হবে। 5 নাম্বার, ট্রান্সলেশন বা বেসিক ট্রান্সক্রিপশন। এটা একটা কষ্টের কথা, কারণ অনেকে ট্রান্সলেশন করে আয় করে, কিন্তু ডিপেল, গুগল ট্রান্সলেট এখন এতটাই অ্যাকুরেট যে সাধারণ ডকুমেন্ট ট্রান্সলেট করার জন্য এখন আর মানুষ হায়ার করার দরকার নেই। এই মার্কেটটা প্রায় শেষ হয়ে এসেছে। তুমি যদি ট্রান্সলেটর হও তাহলে লিটারারি ট্রান্সলেশন বা লোকালাইজেশনের দিকে যাও, সেখানে এআই এখনো দুর্বল। এতক্ষণ কোন কাজগুলো মরে যাবে সেগুলো বললাম, কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি এসেছে। 2027 সালে কোন স্কিলগুলো তোমাকে টিকিয়ে রাখবে। 1 নাম্বার, এআই প্রম্পটিং শিখো। যে ব্যক্তি এআই কে চালাতে পারে সে সেফ। 2 নাম্বার, রিস্ক এক্সপার্ট হও। জেনারেলিস্ট হলে বিপদ, স্পেশালিস্ট হলে সুরক্ষিত। 3 নাম্বার, হিউম্যান স্কিল বাড়াও। লিডারশিপ, নেগোসিয়েশন এগুলো এআই নিতে পারবে না, তাই এগুলো শিখো। 4 নাম্বার, নতুন কিছু বিল্ড করো। চাকরির উপর নির্ভর না করে নিজের একটা ইনকাম সোর্স তৈরি করো। এখন তোমাকে সেই কথাটা বলি যেটার কথা বলেছিলাম, ইতিহাস যতবারই নতুন টেকনোলজি এনেছে মানুষ ততবারই ভয় পেয়েছে। প্রিন্টিং প্রেস এলে স্ক্রাইব ভয় পেয়েছিল, কম্পিউটার এলে অ্যাকাউন্টেন্টস ভয় পেয়েছিল, কিন্তু প্রতিবারই যারা নতুন টুলটাকে আগে শিখেছে তারাই এগিয়ে গিয়েছে।
এআই সরাসরি তোমার চাকরি নিবে না, কিন্তু যে ব্যক্তি এআই শিখেছে সে ব্যক্তি তোমার চাকরি নিয়ে নিতে পারে। তুমি কোন দলে থাকতে চাও তুমি এখনই ঠিক করো। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো যেন তারাও জানতে পারে। আর কমেন্ট করে বলো তুমি কোন কাজ করো আর সেটা কি সেফ মনে হচ্ছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।